মাথায় থাকবে। আর যে পড়ছো সপ্তাহে একদিন পুরোনো পড়াটা পুরোটা রিভিশন দিয়ে নাও, তো জিনিসটা পুরোটা মাথায় থাকে। এইবার পরীক্ষার 1 মাস আগে তুমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করছো? না, আমাদের তো পরীক্ষা হচ্ছিল মেনলি ফেব্রুয়ারির 2 তারিখ থেকে। এবার তার 1 মাস মানে মোটামুটি নতুন বছর শুরু জানুয়ারি থেকে। এবার নতুন আমি যেটা করেছিলাম আর কি যে মানে ঘুমে বেশি সময় দিতে হবে, সে সময় রিল্যাক্স করতে হবে আগে। তারপর যে সময়টা থাকবে ওইটা বাদ দিয়ে সেই সময় এবার যেগুলো ল্যাক আছে যে সাবজেক্ট গুলো সেগুলো পড়তে হবে, এবং যে সাবজেক্ট স্ট্রং আছে সেগুলো আরো স্ট্রং করতে হবে। এবার যেটা ল্যাক আছে সেখানে সেক্ষেত্রে বেশি টাইম দিতে হবে, আর প্র্যাকটিসটাও কিছু কিছু করে চালিয়ে যেতে হবে। আর এর মাঝেই 11টা থেকে 2টো এই সময়টার মধ্যেই মক টেস্টটা দিতে হবে, কারণ আমাদের পরীক্ষাও তো 11টা থেকে 2টোর মধ্যেই হয়। একদম। আর এই যে মক টেস্ট, তুমি যখন মক টেস্ট দিয়েছিলে ফার্স্ট মক টেস্টে তোমার নাম্বার কত ছিল? ফার্স্ট মক টেস্টে যতদূর আমার মনে পড়ছে আমার নাম্বার ছিল 681। 681। আর পরীক্ষার আগের দিন কেউ মক টেস্ট দেয় না, মেনলি 10-15 দিন আগে দেয়, কারণ তারপরে মক টেস্ট দেয় না, তারপর রিভিশন এইগুলো চালিয়ে যায়। তো লাস্ট মক টেস্টে নাম্বার কত? লাস্ট মক টেস্টে 692 ছিল নাম্বার। 692, হ্যাঁ যথেষ্ট ভালো নাম্বার। এই যে পরীক্ষায় তোমার মা বাবা তোমার কতটা হেল্প করেছিল প্রিপারেশনে, তোমাকে মোটিভেট করা কতটা কি হেল্প করেছিল? হ্যাঁ, মানে কি বলবো যে ছাত্রের পেছনে তো মা বাবারই মানে ভূমিকাটা বেশি থাকে। আমার বাবা অঙ্কের টিচার, অঙ্ক তো অবশ্যই দেখাতাম যখন মানে আটকে যেত, বা অন্য সময় হেল্প করেছে সব মানে সারা বছর ধরে আর কি। আর মায়ের কথা বলতে মা তো সারাক্ষণই পাশে থাকতো আমার, যখন রাতের বেলাতেও পড়তাম তখন আমার সাথে থাকতো। আর মানে সব জায়গায় মক টেস্ট দিয়ে আসা নিয়ে আসা সব সময় আমার সাথে থাকতো, কোনো সময় একা থাকতে দিত না। তোমার বাবা একজন টিচার যিনি মাধ্যমিকের খাতা দেখেন প্লাস উচ্চ মাধ্যমিকের খাতা দেখেন, অনেক বছর ধরে এক্সামিনার, ওনার এক্সপিরিয়েন্স প্রচুর। এই এক্সপিরিয়েন্স তোমার কতটা কাজে লেগেছে? এবার অঙ্কের সাবজেক্ট তো, এবার অঙ্কের সাবজেক্টে খাতা দেখেন, আমার বাবা অঙ্কের টিচার তো। এবার ব্যাপারটা হচ্ছে যে অঙ্কের যে খুঁটিনাটি বিষয় যে আহ, এবার মাধ্যমিকের ক্ষেত্রে স্টেপ জাম্পেও নাম্বার থাকে, যেটা কিছু জায়গায় শেখানো হয় না। অঙ্কের ক্ষেত্রে স্টেপ জাম্প করা যায়, সেখানে নাম্বার মাইনাস হওয়ার চান্স নেই। যেটা আমি দেখেছি আর কি, যে অ্যান্সার কি যেগুলো বোর্ড থেকে পাঠায় সেখানে মানে পার্ট পার্ট করা থাকে মার্কিং, যে এইটা করলে এত নম্বর, এটা করলে এত নম্বর, এবং লাস্টে উত্তরটা মিললে ফুল মার্কস, এরকম থাকে। এবার সেটা দেখার পরে মানে মোটামুটি ধারণা এসেছিল